তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। চাই না কিছুই জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার। তুমি আর আমি আর কেউ নয়। জীবনের সিংহভাগ সময় অলসতায় কাটিয়ে দিয়েছি। অলসতায় ইবাদতটাও ঠিক মতো করিনি। এই অলসতার হয়তো আল্লাহ এমনও বলতে পারে যে ও তো জন্মভর অলস ছিল, আমি তোকে বানিয়েছি অলস করে। তাই আমার নামাজ যখন ও পড়েনি, ওকে মাফ করে দাও, ওকে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ তখন অ্যাঞ্জেলদের বলবে, আচ্ছা আল্লাহ তো মাপ চাইতে পারে না, আল্লাহ তো নিজেই মাফ করে দেওয়ার মালিক। তা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, সবাই যেন আমরা বেহেশতে যেতে পারি। ভুলভাল জীবনযাপন করে সারা জীবন তো কাটিয়ে দিয়েছি। এখন বার্ধক্যে এসে যে ওলট পালট নামাজ পড়ি, সেই নামাজ যদি কবুল না হয়, তার চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেই। যেগুলো নামাজ পড়িনি, যেগুলো ভুল করেছি, যে ওলট পালট জীবন কাটিয়েছি, মালিক যখন মাফ করার মালিক, তখন সেই মাফ করে দেয় জীবনের ভুলগুলো। অসাধারণ কতগুলো মোমেন্ট আমার কাছে বারবার ক্ষতবিক্ষত করে, বারবার মনে পড়ে। সেই সুখের দিনগুলো কেমন জানি দুঃখ দুঃখ বোধ হয়ে যায়। তাই দুঃখ বোধের মধ্যেই আনন্দ পাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগেও যার মিস কলগুলো ভালো লাগতো, কিছুদিন আগেও যেমন যার কথা শোনার জন্য কানটা পাগল হয়ে থাকতো, তাকেই আজকে মনে হচ্ছে অনেক দূরের কেউ। আর দূরের কেউকে নিয়ে ভাবনা কি ভালো? নিশ্চয়ই না। যে খুব হাসি, নিজের দৈন্যতা, নিজের দুর্বলতা, নিজের কতগুলো। একটা সময় ছিল কোনো একটা জিনিস নিয়ে খুব দুঃখ পেতাম, আর আজকে সেটা মনে করেই ভীষণ হাসছি। ছেলে মানুষই করে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, এখানে সেখানে মনকে নিয়ে খেলা করা, সব কিছুর মিলে একাই জীবন।